চলো এখন ব্যালকনিতে যাই আর আমার বড়মশাই কি করছে সেটা একবার তোমাদেরকে দেখাবো। অফিস থেকে ফেরার সময় আজকের বর মানে কয়েকটা গাছের চারা নিয়ে এসে সেগুলোই টবের মধ্যে বসাচ্ছে। এখন সংসারের প্রতিটা জিনিসের ওপরে যখন আমরা সবাই গুরুত্ব দিতে শিখব, তখনই কিন্তু আমাদের সংসার প্রকৃতভাবে পরিপূর্ণ হয়। আজকের আমি তোমাদের সাথে শেয়ার করব, আজকের আমি আমার ভাসুরের বাড়িতে যাব। কেন যাচ্ছি, কী কারণে যাচ্ছি, সে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি। তো সকালবেলাই আগে শুরু করলাম ভিডিওটা। তো দেখো, আজকের হচ্ছে হাজব্যান্ড বেশ কিছু গাছ নিয়ে এসছে। তো সেই গাছগুলোই কিন্তু টবে বসাচ্ছে আর আমি কিন্তু ভিডিওটা সাথে সাথে শুরু করে দিয়েছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো এবং সুস্থ আছো। বস্তার বোতলগুলো তো বাইরে ফেলে দিতে পারো। ভাসুরের বাড়িতে যাব, দুপুরে ওখানে খাওয়া দাওয়া আছে, তাও আমি বাড়িতে রান্না করছি। আর রান্নাটা আমি তাড়াতাড়ি করে নিলাম। এটা হচ্ছে ওলকপি আলু দিয়ে মাছের ঝোল করেছি। আর এখন তো ঠান্ডার সময় ধনেপাতা, তো একটু কিন্তু ধনেপাতাও দিয়ে দিয়েছি মাছের ঝোলে। তো মাছের ঝোল বানিয়েছি আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি। ভাতও ফুটছে, মাছের ঝোলেও ফুটে গেছে। এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়লাম। ভাসুরের বাড়িতে যাব। ভাসুরের ছেলের বইয়ের স্বাদ আছে। যাবে না, তুই দাঁড় করেছিস তো। এখন রিক্সা স্ট্যান্ডে যাচ্ছি। রিক্সা ধরে যাব মুকুন্দপুর, তারপরে ওখান থেকে আবার অটোতে যাব, আবার অটো থেকে নেমে আবার রিক্সায় যাব। 3টে গাড়ি চেঞ্জ করে যাব। ছেলে আর হাজব্যান্ড যাচ্ছে না, আমি আর মেয়ে যাচ্ছি শুধু। যে বাড়িতে যাচ্ছি স্বাদে, তো শাড়ি সায়া ব্লাউজ আর 7 রকম মিষ্টি নিয়ে নিয়েছি আর আলতা সিঁদুর, সেটাই কিন্তু ব্যাগে করে নিয়ে নিয়েছি। তো তোমাদের একটু দেখালাম। এখন আমরা রিক্সায় উঠলাম, রিক্সা করতে যাচ্ছি। এখানে আমি পৌঁছে গেছি ভাসুরের বাড়িতে। আর এই যে খাওয়া দাওয়াতে বসিয়েছে। আর আমি আর মেয়ে আসলাম, হাজব্যান্ড আসেনি, কারণ যেহেতু মেয়েদের অনুষ্ঠান, তো ওই জন্য কিন্তু আসেনি। তাও আমি বলেছিলাম আসতে, তো বাইরে আরও সবাই থাকবে, তাদের সাথে থাকতে, মানে ঘরে না গেলেই হলো, মানে যেখানে অনুষ্ঠানটা হচ্ছে সেখানে না গেলেই হলো। তো তাও আসেনি, ওনার একটা খারাপ লাগছে যেহেতু মেয়েদের অনুষ্ঠান। তাও কিন্তু এখানে সবাই বলছিল যে ওটা কোনো ব্যাপার না, নিজেদের তো, এটা নিজেদের, আর এটা আমার নিজের ভাসুরেরই মানে বৌমা। তো যেহেতু নিজেদের মধ্যে যাওয়া যায় বলছিল সবাই, কিন্তু যতই হোক হাজব্যান্ডের ওটা মনে হয়েছে যে আসবে না বা আসা ঠিক না, মেয়েদের অনুষ্ঠান যেহেতু, তো ওর জন্য আসেনি। তো অসুবিধা নেই, আমি তো এসেছি এখানটায়, মেয়েকে নিয়ে আমি চলে এসেছি। আর আমরা কিন্তু সব জায়গায় বেশি আমি মেয়েকে নিয়েই যাই সব জায়গায়। হাজব্যান্ডও খুব একটা যাওয়া পছন্দ করে না, আর ছেলে তো যেতেই চায় না। যাই হোক, এখানে আসলাম, এখানে বেশ অনেকটা সময় কাটালাম। কী কী করছি না করছি সমস্ত কিছু তোমরা ব্লগে পাচ্ছ। তোর যেটা নিয়ম ছিল হয়ে গেল, ওকে খাওয়া দাওয়া দিয়েছে, খাওয়া দাওয়া করে নেবে। বাচ্চা কটাও বসে আছে। ওদিকে ওর নিয়মগুলো হয়ে গেল, তারপরে কিন্তু আমরা খেতে বসে গেছি। তো চলো তোমাদেরকে দেখাই কি কি এখানে খাবার আইটেমটা হয়েছে। এখানে যে খাবার পরিবেশন করছে, ব্রাউন কালারের যে শার্ট পরে আছে, তো ওরই মানে বইয়ের স্বাদে আমি এসছি। এই যেটাই হচ্ছে আমার ভাসুরের বড় ছেলে।
স্কুলে কিছু অ্যালাউ নেই তো সবাই সবসময় আমরা কাজের মধ্যে ব্যস্ততার মধ্যেই কিন্তু আমাদের দিন কাটে, সেইভাবেই আমরা থাকি। সবসময় সব বাড়িতে যাওয়া যায় না, সবাই কাজের মানুষ। যে বাড়িতে যাব তারাও কাজের মানুষ, ব্যস্ত। আর আমি যে যাব আমিও কাজের মানুষ, আমিও কিন্তু ব্যস্ত থাকি। তো ওকেশান পারপাসে ছাড়া কিন্তু কখনো কারোর বাড়িতে যাওয়া হয় না। এখানে আগে কবে এসেছিলাম আমার ঠিক মনে নেই, আজকের আবার অনুষ্ঠান, তাই কিন্তু আজকের আবার আসলাম। সেইভাবে খুব একটা তো আসা হয় না। আর এর আগে যখন আমি এসেছিলাম আমার হাজব্যান্ডের সাথে স্কুটি করে এসেছিলাম, তবে আজকে যখন আমি আসলাম চিনতে পারছিলাম না, খুবই অসুবিধা হচ্ছিল। রিক্সাওয়ালা অনেকক্ষণ ঘুরে ঘুরে তারপরে কিন্তু সেই জায়গাটায় পৌঁছে গেছি। যাই হোক, খাওয়া দাওয়া সেরে নিয়েছি। আর এগুলো হচ্ছে আমার সব শাশুড়ি মা, সেজো শানো সব আছে। এটা হচ্ছে একটা ননদ সম্পর্কে হয়। তো ওনারা হচ্ছে আমার শ্বশুর বাড়ির লোক, ওইখান থেকে সব এখানে এসছে। ভাসুর আলাদা থাকে, আমরা আলাদা থাকি। আর আমার শ্বশুরবাড়ির মেন যে জায়গা সেটা কিন্তু আলাদা। তো ওখান থেকে সবাই এসছে। ওনাদের খাওয়া আগে হয়ে গেছিলো, পরের ব্যাচে আমি বসেছিলাম। তো খাওয়া দাওয়া সেরে একটু ওনাদের সাথে একটু সময় কাটাচ্ছি, বেশ কিছুক্ষণ গল্প করে তারপরে কিন্তু বাড়িতে ফিরবো। খেতে পারবো না রাশি। ইনি হচ্ছে আমার সেজো যা শাশুড়ি। তো ওনার সাথেই একটু গল্প করছি। সবাই শুয়েছিল, ঘুমাচ্ছিল। আমি যখন আসলাম সব শাশুড়ি মা কিন্তু উঠে বসে আমার সাথে গল্প করছিল। তো পাশে আরেকটা কিন্তু কাকি শাশুড়ি আছে, উনিও বসে গল্প করছিল আমার সাথে। তারপরে আমি বললাম ঠিক আছে তুমি শুয়ে থাকো, রেস্ট করো। তো উনি শুয়ে পড়েছে, আর এই যা শাশুড়ি হচ্ছে গল্প করছে আমার সাথে। এবারে সেটা একটু ভয়েসও নিলাম না, তার কারণ অনেক কিছু বিষয় গল্প হচ্ছিলো, বাড়ির বিষয়। তো সেইগুলো আর কিন্তু ক্যামেরার মধ্যে নিলাম না। তো যাই হোক, বেশ কিছুক্ষণ এনাদের সাথে গল্প করলাম, তারপর আবার বেরিয়ে পড়লাম। ওনারাও থাকবে না, সবাই চলে যাবে। এই যে এখন বেরিয়ে পড়লাম, ওই যে প্যান্ডেল হয়েছে, এটাই হচ্ছে ভাসুরের বাড়ি। বাইরে প্যান্ডেল করা হয়েছিল। আর এখন হেঁটে যাচ্ছি, রিক্সায় মানে ধরবো, রিক্সা স্ট্যান্ডের দিকেই হেঁটে যাচ্ছি। আমার ভাসুরের বাড়ি হচ্ছে পিয়ারলেস। তো পিয়ারলেসেই গেছিলাম। ওখান থেকে যখন বেরিয়ে বাড়ির দিকে আসছি, তো এখানে হচ্ছে স্মার্ট বাজার। তো মেয়ে বললো যে চলো যাই স্মার্ট বাজার। গেছি, ও বললো চলো একটু ঘুরে আসবো। ঘোরা মানে কি, গেছি, এক গাদা জিনিস নিল। ট্রলি তো নিয়ে নিয়েছে আগে, বললাম চল একটু হাঁটাহাঁটি করব। ট্রলিটা নিয়ে নিয়েছে, যা যা নেওয়ার ট্রলি লোড করলো, ঠিক আছে। আমিও বললাম ব্যাগ তো তুই নিবি, বুঝে নে কতটা কি ওয়েট হবে ভারী, সেই রকমভাবে তুই নিবি। আমি তো আর নিতে পারবো না, কারণ আমার হাতে ব্যথা, আমি বেশি ভারী ব্যাগ নিতে পারি না। তো ও বললো ঠিক আছে আমি আমার মতো নেব। তো যতটা যা লাগবে ওর, ও সেই মতো জিনিসটা নিয়েছে। বলে এখন তুমি তাহলে আপাতত এটা নাও, ব্যাগটা যাওয়ার সময় আমি নেব। স্মার্ট বাজার থেকে বেরিয়ে পড়লাম। ওর যা যা দরকার ছিল, যেগুলো নেবার ছিল ও নিয়ে নিয়েছে। এখন হচ্ছে অটোতে যাব আমরা। বাড়িতে চলে আসলাম আর ড্রেস চেঞ্জ করে নিয়েছি। তো এদিকে দেখো বিছানার এই অবস্থা, জামা কাপড় এক গাদা কেচে গেছিলাম, সেইগুলো সবাই যে জমা করে রেখেছি, এখন ভাঁজ করবো। আর এই যে শাড়ি তো আমার আছে এখন। তো এখন এই কাজকর্মগুলো করলাম, আর বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে নিয়েছি ফার্স্ট আগে, কারণ শাড়ি এমনি একে মানে পরার অভ্যাস নেই। আর যখন পরি অনেকক্ষণ মানে থাকতে পারি না, অনেকক্ষণ যখন থাকি খুব কষ্ট হয় আমার। তো এসেই মাত্র কিন্তু আগে হাত পা ধুয়ে নিয়েছি, তারপরে ড্রেস চেঞ্জ করেছি। এবার এগুলো গোছাবো, তারপরে সব কিছু কাজকর্মগুলো করব। আর যেখানে গেছিলাম হচ্ছে ভাসুরের বাড়িতে, তো ওখান থেকে বেরিয়ে স্মার্ট বাজার। তো স্মার্ট বাজারে গেলাম, বেশ কিছু জিনিস নেওয়ার ছিল, তবে হেভি কিছু নিইনি, কারণ হচ্ছে ওখান থেকে আবার আসতে হবে ভারী ব্যাগ নিয়ে। অতটা তো আসবো আমি অটোতে করে, ভারী ব্যাগ তো যতটা আমি নিতে পারবো সেই হিসাবে বেশ কিছু এক ব্যাগ মতো জিনিসপত্র নেওয়া হয়েছে।
আর ওটা কি কি নিয়েছে ওগুলো সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। এখন আপাতত এই কাজগুলো করিনি, বিছানাটা গোছানোই আছে, বিছানা নোংরা সেরকম হয়নি, যা সেই জামা কাপড়গুলো সব এলোমেলো আছে, এগুলো গুছিয়ে নিলেই ব্যাস হয়ে যাবে। তারপরে আমি একটু মুখ টুকগুলো ধোবো, হাত মুখ ধোবো, চুল টুল আঁচড়াবো। ড্রেসটা চেঞ্জ করাটা আগে ছিল দরকার আমার, তো ওইটাই আমি আগে করে নিয়েছি। তো চলো কাজকর্মগুলো করি। আর ভিডিওটা আমি এখন এখানেই এন্ড করবো, ভিডিও আর বাড়াবো না। আর রান্না বান্না তেমন কিছু নেই আমার, কারণ হচ্ছে এই দুপুরে যে রান্না করে গেছিলাম ওলকপি আলু দিয়ে মাছের ঝোল আর ভাত, শুধু আমার জন্য 2টো রুটি বানিয়ে নেবো, তাতেই আমার হয়ে যাবে। তো চলো সবাইকে টাটা বাই বাই, নতুন ভিডিওতে আবার দেখা হচ্ছে। এখনকার মতো এখানেই এন্ড করলাম।